কাস্ট আয়রন জিনিসটা কি? কাস্ট আয়রন হচ্ছে বেসিক্যালি এটা আয়রন আর কার্বন দিয়ে তৈরি হয় আর কি। তো এখানে কি বলা আছে যে কাস্ট আয়রন, আচ্ছা, কাস্ট আয়রন ইজ an iron carbide alloy together with small amount of silicon, manganese, sulfur and phosphorus. তারপরে কি বলা আছে, the carbon content varies from 2 to 6.67%. তার মানে ওই যে মেইনলি তো আয়রন আর কার্বন থাকে, তার মধ্যে কার্বনের পরিমাণ যেটা এটা 2 to 6.67% এর মধ্যে থাকলে সেটা হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে কাস্ট আয়রন। এটা হচ্ছে আয়রন আর কার্বন দিয়ে তৈরি। এখন কাস্ট আয়রনের মধ্যে কতটুকু কার্বন থাকে সেটা হচ্ছে 2 to 6.67% পর্যন্ত। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে মানে এত হাই কার্বনের জন্য 4% এর উপরে যদি কার্বন থাকে তখন দেখা যায় যে এই ব্রিটেলনেসটা আরো বেড়ে যায়। একটা ম্যাটেরিয়ালে যত পরিমাণ কার্বন থাকবে ওই ম্যাটেরিয়ালের ব্রিটেলনেস তত বাড়বে, আর ব্রিটেলনেস বাড়লে তো ডাক্টিলিটি কমবে আর কি। তো এত কার্বন দেওয়া যাবে না, এই জন্য কমার্শিয়াল ম্যানুফ্যাকচারাররা কি করেছে, ম্যানুফ্যাকচার করার সময় এটাকে 2.5 to 4% এর মধ্যে এই কার্বনটা রাখা হয়, যেটা মানে কাস্ট আয়রনের মধ্যে 2.5 to 4% পর্যন্ত কার্বনের অ্যামাউন্টটা থাকে। আচ্ছা, এই লেখার ছবিটা আমি আলাদা করে দিতে পারবো না, কারণ হচ্ছে এটা স্লাইডের উপরেই হোয়াইট বোর্ড। এই লেখাগুলো যে স্লাইডগুলো স্লাইডে না, এই লেখাগুলো স্লাইডে নেই। তাহলে কি যে মানে কার্বন তো নরমালি হাই, স্টিলে কার্বন কত থাকে? 2% এর কম থাকে, 1.8% এর অনেক মানে কম থাকে হচ্ছে স্টিলে, আর 1.8 অথবা 2% এর উপরে উঠলে তখন আমরা বলি এটা কাস্ট আয়রন। এখন কার্বনের পরিমাণ যত কম হবে তত হচ্ছে আমার ডাক্টিলিটি ভালো থাকবে, আর যত বেশি হবে কার্বনের পরিমাণ তত ব্রিটেলনেস বেশি হবে। তো ব্রিটেলনেস বেশি মানে কি, এটাকে আমি মানে শেপ দিতে পারবো না, যেমন হচ্ছে এটা রোল্ড করা যাবে না, তারপরে হচ্ছে এটার মধ্যে মানে ওয়ার্ক করা যাবে না আর কি, তাহলে ভেঙে যেতে পারে, মানে টেন্ডেন্সি টু ব্রেকিং হবে আর কি, যদি যত ব্রিটেল হবে ম্যাটেরিয়ালটা। তো রুম টেম্পারেচারে এটার উপর মানে কোল্ড অন বা কিছু করা যাবে না আর কি।
তাহলে এই যে কোনো ওয়ার্ক করা যাবে না এটার উপর, তার মানে কি এটা মিলায়েবল। মিলায়েবল কি, এটাকে আমি একটা মানে থিন শিটে এটাকে পরিণত করা যেতে হবে আর কি, যদি মিলায়েবল হয়। কিন্তু এই কাস্ট আয়রন তো যেহেতু কার্বনের পরিমাণ বেশি, সেহেতু হচ্ছে এটা মিলায়েবল না, তাই না? তার মানে এটার উপর ওরকম মানে আগে যেটা বললাম যে রোলিং প্রসেস করা যাবে না, এটাতে কোল্ড রাউন্ড করা যাবে না। এটা মানে কি যে এটা ক্যান নট বি রোল টু শিট। লিখে দিই। আচ্ছা, এতটুকু তো কারো কোনো প্রবলেম নেই যে কাস্ট আয়রন কেন এরকম হচ্ছে, কারণ এটার মধ্যে ওই কার্বনের পরিমাণটা বেশি, এই জন্য ব্রিটেলনেসটা বেশি হবে, এটাই স্বাভাবিক। ব্রিটেলনেস বেশি হলে ডাক্টিলিটি কম হবে, ডাক্টিলিটি কম হলে মেলাবিলিটিও কম হবে। আচ্ছা, এর মধ্যে তো কারো কোনো প্রবলেম নেই, আমি এটা মুছে দিলাম বোর্ডটা। আচ্ছা, তারপরে হচ্ছে কিন্তু কাস্ট আয়রন কি করা হয়, মানে ইজিলি মেল্ট করা যায়। তারপরে মেল্ট করার পরে এটাকে বিভিন্ন শেপে আমরা কমপ্লিকেটেড শেপও দিতে পারি। দেওয়ার পরে কি করা হয়, এটাকে তারপরে মেশিনিং প্রসেসে আমরা ফাইনাল একটা ডাইমেনশন দিতে পারি। এখন এই মানে কাস্ট আয়রন কিভাবে করা হয়, প্রসেস করা হয়, কাস্টিং প্রসেসে করা হয়, এই জন্য এটার নাম আর কি কাস্ট আয়রন। কাস্টিং প্রসেস কি, যে ফাউন্ড্রিতে মোল্ড তৈরি করতাম, মোল্ড তৈরি করে তারপর ওই মেল্ট করে মেটালটা মেল্ট করে তারপর ওটার ভিতরে পোর করে দিলে তখন দেখা যায় যে ওটা ঠান্ডা হওয়ার পর একটা যেই শেপটাতে মোল্ড তৈরি করেছিল ওই শেপটা চলে আসছে। আমরা শপে করেছিলাম না এটা, মনে আছে? কাস্টিং করেছিলাম যে শপে, মনে আছে यस मैम। ফার্স্ট ইয়ারে? হ্যাঁ, এটা হচ্ছে ওই প্রসেসে। রেডিলি মানে কি? রেডিলি মানে হচ্ছে ইজিলি আর কি। এগুলো কথা মুখে বলে দিলেও হতো, কিন্তু তোমাদের এক্সামে লিখতে সুবিধা হবে দেখে আমি লিখে দিচ্ছি আর কি।
তারপরে কাস্টিং প্রসেসে মানে প্রসেসে অ্যাপ্লাই করা হয়, এই জন্য এগুলোকে আমরা কাস্ট আয়রন বলি। আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আমরা তাহলে স্লাইডে ব্যাক করি এখন। নো ম্যাম। আচ্ছা, এখন যেটা একটু আগে বললাম যে কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার যখন করা হয় তখন হচ্ছে এত পরিমাণ যদি আমি কার্বন দেই ওই ম্যাটেরিয়ালের মধ্যে, তখন ওই ব্রিটেলনেসটা বেড়ে যাবে, কিন্তু ব্রিটেলনেস তো বাড়ানো যাবে না। ব্রিটেলনেস বেশি বাড়ানো কিন্তু এটা মানে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে একটা কম্পোজিশন যেটা আমি বললাম যে 2.5 থেকে 4 পর্যন্ত আর কি মেইনটেইন করা হয় কার্বনের অ্যামাউন্টটা। তো তাহলে কম্পোজিশন অফ কাস্ট আয়রনে কি কি থাকবে, এরকম মেইন যে কম্পোনেন্ট গুলো সেগুলো হচ্ছে কার্বন থাকবে হচ্ছে 2.5 টু 3.7%, সিলিকন হচ্ছে 1 to 3%, ম্যাঙ্গানিজ হচ্ছে 0.5 to 1%, ফসফরাস 0.1 to 0.9%, সালফার হচ্ছে 0.07 to 0.1%। তো এগুলো হচ্ছে একটা মানে পার্সেন্টেজ আর কি। আচ্ছা, এখন এই কাস্ট আয়রনের অ্যাপ্লিকেশন কই কই, এখানে কিছু দেখো যে ছবি দেওয়া আছে, কি বলা আছে এখানে যে কাস্ট আয়রন ইজ ইউজড ইন এ ওয়াইড ভ্যারাইটি অফ স্ট্রাকচারাল এন্ড ডেকোরেটিভ অ্যাপ্লিকেশনস বিকজ ইট ইজ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, ডিউরেবল এন্ড ইজিলি কাস্ট। এটাকে ইজিলি ওই কাস্টিং প্রসেসে কাস্ট করা যায়, বিভিন্ন শেপ দেওয়া যায়, তারপরে এটার দামও কম, আর এটা অনেক টেকসই, অনেকদিন টেকে আর কি। তো তারপর কি বলা আছে যে কনস্ট্রাকশন অফ মেশিনস এন্ড স্ট্রাকচারস, এই কনস্ট্রাকশন অফ মেশিনস এন্ড স্ট্রাকচারস, যেমন সিলিন্ডার যে আমরা বানাই, সিলিন্ডার হেড, এটাও কিন্তু কাস্ট আয়রন দিয়ে তৈরি। ইঞ্জিনের বিভিন্ন পার্টস এগুলো হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি। তারপরে হচ্ছে কলাম, আর্চেস, এগুলোর মধ্যে হচ্ছে হাই কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য ইউজ করা হয়। তারপরে ডেকোরেটিভ পারপাসের জন্য ইউজ করা হয়। নিচে দেখো এখানে এই যে আর্চেস ইন ব্রিজ, তারপরে হচ্ছে ডেকোরেটিভ গেট ডিজাইন, তারপরে এই যে ডেকোরেটিভ প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন, তুমি যদি মোল্ড তৈরি করো, মোল্ড তৈরি করে যেই প্যাটার্নে মোল্ড তৈরি করবা ওই মোল্ডের মধ্যে একটা মেল্টেড কাস্ট আয়রন হচ্ছে পোর করে দিলে ঠান্ডা করার পরেই তো ওই শেপ চলে আসবে। তো এইটার ফ্লুইডিটি ভালো, তার মানে যে কোনো যেই জায়গায় হচ্ছে চ্যানেল পাবে ওই জায়গায় গিয়ে ফিল আপ হয়ে থাকবে, তার মানে ওরকম শেপ হয়ে যাবে ওই কাস্ট আয়রনের। ওরকম শেপ হয়ে গেলে যখন ঠান্ডা করার পর তখন ওই মোল্ডটা সরিয়ে ফেললে তখন ওই ওই ডিজাইনের ম্যাটেরিয়ালটা পেতে পারি আমরা। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের প্যাটার্ন তৈরি করতে পারি ডেকোরেশনের জন্য। এই যে চেয়ারটা, তারপরে হচ্ছে এই যে ব্যালাস্টার্স যে লেখা আছে, ব্যালাস্টার্স হচ্ছে এই যে উপরে যেই একদম উপরে এই কর্নারের ছবিটা, এই ছবিটা হচ্ছে ব্যালাস্টার্স, ওই যে বারান্দায় যে থাকে ওগুলো, ছোট ছোট কলাম আর কি। আচ্ছা, তারপর আরো কি কি অ্যাপ্লিকেশনস আছে সেটা হচ্ছে মেশিন এন্ড কার পার্টস লাইক সিলিন্ডার হেড, ব্লকস, গিয়ার বক্স, কেসেস, কুকওয়্যার, পাইপস এক্সেট্রা। তারপর হচ্ছে ভেহিকলস ইঞ্জিন, কারণ হচ্ছে এটা থার্মাল কন্ডাক্টিভিটি ভালো। তারপর হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ভালো। তারপর হচ্ছে স্টোভ, কুকওয়্যার। তারপর হচ্ছে গুড ফ্লুইডিটি এন্ড ইলাস্টিসিটি। গুড ফ্লুইডিটি বলতে বোঝায় হচ্ছে ওই যে যেটা বললাম যে মোল্ডে একটা চ্যানেল পেলে ওখানে ফ্লো করতে পারে। তো এখানে কি কি অ্যাপ্লিকেশনস গুলোর কিছু কিছু ছবি দেওয়া আছে, সুইং মেশিন, বল মিলস, কার ইঞ্জিন, তারপরে হচ্ছে স্টোভস, তারপরে এই যে ডিফারেন্ট মেশিন কম্পোনেন্টস যেগুলো, এগুলো। এখন ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কাস্ট আয়রন কিন্তু অনেক হেভি, এটার মধ্যে আয়রন থাকে, কাস্ট আয়রন অনেক হেভি। এটার জন্য কি করা হয় যে আমরা সুয়ার যে পাইপলাইন গুলো ওগুলোতে পিভিসি, তারপর হচ্ছে এবিসি। পিভিসি হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড, আর এবিসির নামটা হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন।
এটা আবার এবিসি হচ্ছে পিভিসি থেকেও ইনস্টল করতে সুবিধা আর কি। তো এগুলো অনেক হালকা হয় কাস্ট আয়রনের থেকে, এই জন্য ওই সুয়ারেজ পাইপ গুলো হিসেবে আমাদের পিভিসি অথবা এবিসি বেশি ইউজ করা হয়। কাস্ট আয়রন ইউজ করা যায় কিন্তু এটা একটু ডিফিকাল্ট আর কি, এটা ইনস্টল করা যেহেতু অনেক ভার। তাই তারপর আরেকটা তো ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এটার ব্রিটেলনেস। ইট ইজ কোয়াইট ব্রিটল অ্যান্ড ইফ অ্যাক্সিডেন্টালি নক উইল ইজিলি ব্রেক। স্বাভাবিক, ব্রিটেলনেস যদি বেশি হয় তাহলে এটা তো ব্রেক করবেই। তারপরে কি যে ইটস স্ট্রেংথ এন্ড স্টিফনেস ডিটেরিয়েট when subjected to high heat such as in a fire। তার মানে যখন এটা মানে ফায়ারের কন্ট্যাক্টে আসবে তখন এটার স্ট্রেংথ তারপর স্টিফনেস হচ্ছে ফল করবে আর কি, কারণ এটা তাড়াতাড়ি হচ্ছে ফার্স্টে বলা আছে যে কাস্ট আয়রন তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এই জন্য। তারপর weaken tension and bending so can be used as beam। বিমে তো নরমালি হচ্ছে টেনশন বেন্ডিং কাজ করে আর কি, তো এখানে এটা যেহেতু ব্রিটেল সেহেতু এটা বিম হিসেবে ইউজ করা যাবে না। তারপরে ইম্প্যাক্ট লোডিং, যেটা মানে হুট করে অল্প টাইমের মধ্যে যদি বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় তখনও কি হয় এই ব্রিটেলনেসটার জন্য এই ম্যাটেরিয়ালটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তাহলে কি ক্যানট ওভারকাম সাম এনভায়রনমেন্টাল কজেস, যেমন হচ্ছে আর্থকোয়েক। তারপরে হচ্ছে অর ক্যানট অ্যাবজর্ব সাডেন শকস, মানে ও সাডেন শকস অ্যাবজর্ব করতে পারে না। আচ্ছা, এর মধ্যে কারো প্রবলেম আছে? সবাই চুপচাপ অনেক। হ্যালো, আচ্ছা No, ma'am. তাহলে কাস্ট আয়রনে বললাম যে কি কি থাকে, ফার্স্টে বললাম ওইটাই কেন থাকে ওইটা অল্প অল্প করে আর কি এখানে বলা আছে। যেমন কার্বনের পরিমাণ 2.5 টু এখানে 4.5, ওই একই 4 এর আশেপাশে আর 2 এর আশেপাশে আর কি কমার্শিয়ালি ম্যানুফ্যাকচারাররা ইউজ করে আর কি ম্যানুফ্যাকচার করার সময়। তো মেক দ্য আয়রন ইজিয়ার টু কাস্ট এন্ড মেশিন। কার্বন হচ্ছে ওই কাস্টিং করার জন্য ইজি করে দেয় আয়রনটাকে, আর মেশিনিং করার জন্য। সিলিকন থাকে 1 থেকে 5% পর্যন্ত। এইটার কাজ হচ্ছে সফটেন্স the iron and helps grain size higher percentage give heat stability। তার মানে গ্রেন সাইজটা হায়ার পার্সেন্টেজে থাকে আর কি। তারপর আর আয়রনটাকে সফট করে সিলিকন। আর ম্যাঙ্গানিজের কাজ হচ্ছে counteract some impurities and strengthen and hardens। তার মানে ইম্পিউরিটিস যেগুলো থাকে ওগুলোর সাথে রিঅ্যাকশন করে ইম্পিউরিটিস গুলো দূর করতে সাহায্য করে। সালফারের কাজ কি যে ইন নর্মাল আয়রন বাট নট ওয়ান্টেড ইন স্ফেরয়েডাল গ্রাফাইট আয়রন। স্ফেরয়েডাল গ্রাফাইট আয়রন হচ্ছে ডাকটাইল কাস্ট আয়রন আর কি। মানে এখানে আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে কাস্ট আয়রন নরমালি ব্রিটেল হয়, কিন্তু এই যে স্ফেরয়েডাল গ্রাফাইট আয়রন যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাকটাইল কাস্ট আয়রন, এটা আমরা পরে আর কি পড়ব। তারপর হচ্ছে ফসফরাস। ফসফরাস হচ্ছে used to assist the flow of metal in drain pipe production। ড্রেন পাইপ প্রোডাকশন মানে কি, ড্রেন পাইপ একটা হলো সিলিন্ডার হয় আর কি, তো ওই হলো সিলিন্ডার করার জন্য ওই মাঝের যে ম্যাটেরিয়াল থাকে ওটা তো কি করতে হবে, মানে ওই মেটালটা ফ্লো করে যেতে হবে তাই না। আমরা যদি মাঝের থেকে বাদ দিয়ে দিই বা এটা ফ্লো করে যেতে হবে, এই ফ্লুইডিটিটা ইনক্রিজ করে হচ্ছে ওই কাস্ট আয়রনের ভিতরে যে ফসফরাস থাকে সেটা। তারপরে হচ্ছে কপার। কপারের কাজ কি স্ট্রেনথেন্স দ্য মেটাল এন্ড ফর্মস ফাইনার গ্রেইনটা আরো ফাইন করে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম converts flake graphite to spheroidal graphite giving strength and ductility। যেটা বললাম ফ্লেক গ্রাফাইট মানে আসলে হচ্ছে মোস্টলি থাকে হচ্ছে গ্রে কাস্ট আয়রনে। এটা কাস্ট আয়রন আমরা আরো পরে যেটা ওটা হোয়াইট কাস্ট আয়রন, গ্রে কাস্ট আয়রন, এগুলো আমরা আরো পড়বো।
তো এই ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে এই ফ্লেক্স গ্রাফাইটকে স্ফেরয়েডাল গ্রাফাইটে পরিণত করে। একটু আগে আমরা যেটা দেখলাম যে সালফার কি করে, যে আচ্ছা আমি সালফারেরটা কি বললাম, সালফারেরটা হচ্ছে নর্মাল আয়রন, এটা নর্মাল আয়রনে ইউজ হয়, আর হচ্ছে স্ফেরয়েডাল গ্রাফাইট আয়রনে ইউজ হয় না। স্ফেরয়েডাল গ্রাফাইট আয়রন হচ্ছে ডাকটাইল কাস্ট আয়রন আর কি, এটা। আর ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে কনভার্ট ফ্লেক গ্রাফাইটকে স্ফেরয়েডাল গ্রাফাইটে পরিণত করে, যেটার জন্য এটা ডাকটিলিটি এন্ড স্ট্রেংথটা ইনক্রিজ করে। তারপরে হচ্ছে নিকেল। নিকেল কি করে, যে করোশন রেজিস্ট করে আর কি নিকেল। তারপরে ক্রোমিয়াম হচ্ছে হার্ডওয়্যারিং, তার মানে এখানে মানে ডিউরেবিলিটি বাড়ে, হার্ডওয়্যারিং হচ্ছে এটা মানে ক্ষতি হওয়া থেকে এটা মানে বাঁচায় আর কি, ওই কাস্ট আয়রনটাকে রেজিস্ট করে, ওয়্যার থেকে রেজিস্ট করে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? No. আচ্ছা কিউপোলা ফার্নেসটা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে এই পর্যন্তই থাক, কারণ কিউপোলা ফার্নেস 1 মিনিট আছে, এখন শুরু করবো না। কারো অ্যাটেন্ডেন্স থেকে প্রবলেম থাকলে বলো।